আসসালামু আলাইকুম। আমরা আসলে অনেক সময় ভালো কিছু করতে চাই, ভালো চিন্তা ভাবনা করি। ভালোর চিন্তা করতে গিয়ে আসলে এমন খারাপ হয়ে যায়, যেটা নিজের অজান্তেই হয়। তেমনটাই হয়েছে সৌদি প্রবাসী রফিক ভাইয়ের। তার বয়স ৩০ বছর। ঘটনাটা ঘটেছে বরিশাল শহরে। দীর্ঘদিন ধরে বিদেশ ছিলেন, সৌদি আরব ছিলেন রফিক ভাই। এবং দীর্ঘদিন সৌদি আরব থাকার পর যখন সে দেশে আসে, স্বভাবতই বিদেশ থেকে যখন দেশে আসে আত্মীয় স্বজনের এবং পরিবার পরিজনের অনেক প্রত্যাশা থাকে। এইটা নিয়ে আসবে, ওইটা নিয়ে আসবে, এরকম সেই প্রত্যাশা পূরণে শ্বশুরের বাড়ির জন্য বেশ কিছু উপহার এনেছিল রফিক ভাই। ভেবেছিল এতে করে তার ভাবমূর্তি উজ্জ্বল হবে, কিন্তু বিপত্তি বাধে যখন রফিক ভাই শ্বশুরের জন্য যে উপহারটা এনেছেন সেই উপহারটা যখন খোলা হয় তখনই আসলে বিপত্তিটা বাধে। কি ছিল সেই উপহার? সেটা আসলে একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এত কষ্ট করে এত পরিশ্রম করে উপহার আনলো এবং উপহার আনার পর ভাবমূর্তি উজ্জ্বল তো দূরে থাক, কি একটা অবস্থা, সংসারটাই ভেঙে গেল। শ্বশুরের জন্য এই প্রবাসী উপহার হিসেবে নিয়ে এসেছিল উন্নত মানের কাফনের কাপড়। কেননা তিনি ভেবেছিলেন এটি একটি পবিত্র এবং চিরন্তন উপহার, যা মৃত্যু পরবর্তী জীবনেও মানুষের কাজে লাগবে। এবং এই উপহারটাই তার যে কাল হয়ে দাঁড়াবে সাংসারিক জীবনে, সেটা রফিক ভাই কখনো বুঝতেই পারেননি। শ্বশুর বাড়ির লোকজন এতে করে অবাক হয়ে যান যে কিভাবে এই উপহারটা সে আনলো। রফিকের স্ত্রী শিলা, যার বয়স 25 বছর, বিষয়টাকে অবমাননা হিসাবে ধরে নেন, অর্থাৎ তার বাবাকে অপমান করা হয়েছে এমন একটা ব্যাপার। শিলা প্রচন্ড রেগে যায় এবং প্রচন্ড রেগে সে বলে, তুমি কিভাবে আমার বাবার জন্য এমন উপহার আনতে পারলে? এর মানে কি তুমি আমার বাবার মৃত্যু কামনা করো? নানাভাবে শিলাকে বোঝানোর চেষ্টা করেছে রফিক ভাই, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় এবং শিলা এতটাই রেগে উন্মাদ হয়ে যায় যে পরিবারের মধ্যস্থকারীরাও মিটমাট করতে পারলো না, মিটমাট করতে ব্যর্থ হলো। শেষমেশ রফিককে তালাক দেবার সিদ্ধান্ত নিল শিলা। এমন ঘটনায় বরিশালে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যকর ঘটনা। আমার ক্যারিয়ারেও আসলে এরকম ঘটনা আসলে প্রথম শুনলাম। গ্রামের মধ্যকার লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, কেউ কেউ রফিকের পক্ষে রায় দিচ্ছে, কেউ কেউ শিলাকে সমর্থন করছে। তবে রফিক ভাই সম্পূর্ণরূপে হতাশ। তিনি বলেছেন, আমি শুধু ভালো কিছু করতে চেয়েছি, কখনো ভাবিনি এতে এমন পরিণতি বয়ে আনবে। আমাদের জীবনেও, প্রত্যেকের জীবনেই এমন ঘটনার আসলে জন্ম হয়েছে, যে আমরা ভালো করতে চেয়েছি, ভালো কিছু করতে চেয়েছি, কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। শেষমেশ রেজাল্টটা আমার পক্ষে আসেনি। রফিক ভাই আসলে হয়তো হয়তো অবশ্যই সে ভালো মনেই নিয়ে এসেছে যে তার শ্বশুর হয়তো বয়স্ক একজন মানুষ, কাফনের কাপড়টা তার তা তো লাগবেই। প্রত্যেক মানুষই যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তো সেই হিসেব করে সে হয়তো কাফনের কাপড়টা এনেছে। তবে একটা জিনিস ভুল করে ফেলেছে রফিক ভাই, সেটা হলো কাফনের কাপড়টা এনেছে, সব ঠিক আছে, এটা তার কাছেই রেখে দিতে। যখন তার শ্বশুর মারা যায় সেই সময়ে সে কাফনের কাপড়টা দিতে পারত, তাহলে হয়তো এত বড় প্রবলেম ক্রিয়েট হতো না। আসলে রফিক ভাই এনেছে একভাবে এবং তার ওয়াইফ শিলা সে বুঝেছে অন্যভাবে, এবং এতটাই ক্ষুব্ধ হয়েছে, এতটাই রাগ হয়েছে যে রফিকের সাথে আর সে সংসারই করবে না। এখন এই ঘটনাটা আসলে কেমন ভাবে আপনারা দেখছেন, অবশ্যই দর্শক বন্ধুরা কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই লেভেলের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।